আপনাদেরকে 38তম বিসিএস এর কোশ্চেন সম্পর্কে বলবো। আর একটু দেখেন, এর আগের দিন আমি 40তম বিসিএস এর কোশ্চেন সলভ দিয়েছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। আর আজকে আমি 38তম বিসিএস সম্পর্কে বলবো, অর্থাৎ 38তম বিসিএস এ আইসিটি তে কি কি কোশ্চেন আসছিল আর আপনারা কিভাবে কোশ্চেন দিবেন, অর্থাৎ টোটাল 15 মার্কের। আমরা একটু দেখে আসি 38তম বিসিএস এ আইসিটি তে কি কি কোশ্চেন দিছিল আর আমরা কিভাবে আনসার করব। তো একটু দেখেন, আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল এত এর অনস কমপ্লিমেন্ট। দেখেন, অনস কমপ্লিমেন্ট একটা সোজা একটা জিনিস, অর্থাৎ যা থাকবে অন যেখানে থাকবে সেখানে জিরো, আর যে জিরো যেখানে থাকবে সেখানে ওয়ান। তাহলে আমরা এখানে বলতে পারি অন আছে এই জন্য হবে জিরো, এখানে জিরো আছে এই জন্য হবে ওয়ান, অনের জায়গায় হবে জিরো, এই জিরোর জায়গায় হবে ওয়ান, দেন চারটা ওয়ান আছে এখানে, আমরা দিব চারটা জিরো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম অনস কমপ্লিমেন্ট বলতে বোঝায় যেখানে ওয়ান আছে সেখানে জিরো, আর যেখানে জিরো আছে সেখানে ওয়ান। তাহলে আমরা দেখতে পারলাম এইটার জায়গায় উত্তর হবে এটা। আমরা এখন উত্তরে দেখি এই উত্তরটা আসলে কোথায় আছে, 0 1 0 1 0 0 0 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গ নাম্বারটা উত্তর এটা আছে। এই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। যে কোনো ওয়ান্স কমপ্লিমেন্ট যদি ধরেন যদি বলে চারটা ওয়ান এর ওয়ান্স কমপ্লিমেন্ট, অর্থাৎ এটা হবে চারটা জিরো। যদি বলে তিনটা জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে তিনটা ওয়ান। যদি বলে দুইটা ওয়ান দুইটা জিরো এর ওয়ান্স কমপ্লিমেন্ট হবে দুইটা জিরো দুইটা ওয়ান। অর্থাৎ যা থাকবে তার বিপরীতটা সবসময়ের জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট হবে। অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে এবং ওয়ান থাকলে জিরো হবে। তো এর পরেরটা একটু দেখেন, পরের কোশ্চেনটা যে কোন ধরনের বাস ব্যবহৃত হয় না। আসলে কম্পিউটার বাস এটা হচ্ছে একগুচ্ছ তার, যেটা ডাটাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করতে সহায়তা করে। আর এই কম্পিউটার বাস হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস, আর একটা হচ্ছে ডেটা বাস। তো অ্যাড্রেস বাস হচ্ছে একমুখী, এখানে সিপিইউ ইনপুট আউটপুট ডিভাইসকে নির্দেশ প্রদান করে। আর ডেটা বাস হচ্ছে ডেটা আদান প্রদান করে, আর কন্ট্রোল বাস হচ্ছে ডেটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, আসলে ড্যাট বাস লেখা আছে, বাট আসলে ড্যাট বাস নামে কোনো বাস নাই, এখানে হবে আসলে ডেটা বাস। এটা বানানটা আসলে ভুল করছিল। ডেটা বাস যদি হয় তাহলে অবশ্যই এই তিনটা বাস, তাহলে বাস নয় কোনটা, এখানে ইনপুট ডেটার আসলে বাসটা নয়। তো কোন ধরনের বাস ব্যবহৃত হয় না, তাহলে ইনপুট ডেটার বাস আসলে এখানে ব্যবহৃত হয় না। তো আমরা তৃতীয় নম্বর কোশ্চেন যদি বলি, তাহলে এখানে বলতে রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি। আসলে রমটা হচ্ছে মাদারবোর্ডের একটা অংশ, যেটা হচ্ছে স্থায়ী প্রোগ্রাম, এটাকে মোছা যায় না। এটা হচ্ছে রম। এটার আরেকটা নাম হচ্ছে ফার্মওয়্যার, এর আরেকটা নাম হচ্ছে বায়োস। তো রমও যা, ফার্মওয়্যারও তাই, বায়োসও তাই। বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তাহলে রম মানে ফার্মওয়্যার, ফার্মওয়্যার মানে বায়োস। অর্থাৎ এখানে একটু দেখেন যে ওরা বলতে রম ভিত্তিক প্রোগ্রাম, তাহলে রম ভিত্তিক প্রোগ্রাম হয় ফার্মওয়্যার হবে অথবা বায়োস হবে। কিন্তু এইখানে আমরা একটা অপশনের যেগুলো দেখতে পাচ্ছি, এখানে একটা আর্মওয়্যার, আসলে এটা আর্মওয়্যার না, এটা আসলে হবে ফার্মওয়্যার। এটা স্পেলিং মিস্টেক ছিল, এই জন্য এটা আসলে হবে ফার্মওয়্যার। তো একটু দেখেন যে এখানে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। সেই কোশ্চেনটা হচ্ছে যে কম্পিউটার ওপেনের শুরুতে কে ওপেন হয়। দেখেন, রম বা ফার্মওয়্যার বা বায়োস যেহেতু মাদারবোর্ডের একটা অংশ, এই জন্য কম্পিউটার ওপেনের শুরুতে এই রম বা ফার্মওয়্যার বা বায়োস ওপেন হতেই হবে। এই জন্য কম্পিউটার ওপেনের শুরুতে হয় রম ওপেন হবে
নাহলে ফার্মওয়্যার ওপেন হবে, নাহলে বায়োস ওপেন হবে। কারণ তিনটাই একই জিনিস। এই কোশ্চেনটা অনেক আসে যে কম্পিউটার ওপেনের শুরুতে কে ওপেন হয়, তাহলে কম্পিউটার ওপেনের শুরুতে বায়োস ওপেন হবে, অথবা রম ওপেন হবে, অথবা ফার্মওয়্যার ওপেন হবে। দেন আমরা 4 নাম্বার কোশ্চেন আসি। 4 নাম্বার কোশ্চেন বলছে একটি লজিক গেটের আউটপুট অন হয় যখন এর সব ইনপুট 0 থাকে। কোন গেটে এটা হয়? একটা লজিক গেটের আউটপুট অন হয় যখন এর সব ইনপুট 0 থাকে। এটা আসলে আমি এখানে বুঝতে পারছি যে উত্তর কোনটা হবে, এই জন্য আমি একবারেই ধরেন এন্ড গেটে চলে যাচ্ছি, এ বি, আর এটা হচ্ছে এ বি। তো এন্ড গেটের দেখেন প্রথম দুইটা 0 1 0 1 0 1, তো 0 0 0 0 0 1। তো এইখানে ওরা বলছে লজিক গেটের আউটপুট অন হয় যখন সব ইনপুট 0। দেখেন আউটপুট অন হয়েছে কিন্তু ইনপুট গুলো 1। তাহলে আমরা যদি এটাকে এবি বার করে দেই, আর আপনারা নিশ্চয়ই জানেন বার করে দিলে যেখানে 0 থাকে সেখানে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে আউটপুট তখনই অন হয়েছে যখন প্রত্যেকটা ইনপুটে, দেখেন এখানে আউটপুট তখনই অন হয়েছে। এখন এই লাইনটা আসলে ধরা যাবে না, এটা বাদ। আউটপুট তখনই অন হয়েছে যখন প্রত্যেকটা ইনপুটের মান কি হয়েছে? 0 হয়েছে। এটা কোন গেটে? আর এই গেটটার নাম হচ্ছে ন্যান্ড গেট, অর্থাৎ এন্ড কে নট করলে হয় ন্যান্ড। তাহলে আমরা দেখলাম এটা আসলে ন্যান্ড গেট। তো আপনাদের অবগতির জন্য একটু জানাতে চাচ্ছি যে আপনারা এই লজিক গেট সম্পর্কে যদি ভ্যাস্ট ধারণা নিতে চান, তাহলে দেখবেন আমার নিয়ামুলস পাঠশালা অর্থাৎ ইউটিউব চ্যানেলে 8টা ভিডিও দেওয়া আছে লজিক গেটের উপরে। সেখানে একদম কমপ্লিট ডিটেলস লজিক গেট অনেক সুন্দর করে বুঝাই দেওয়া আছে। তো নিয়ামুলস পাঠশালায় আপনারা দেখলেন লজিক গেট, এবং নট অনলি লজিক গেট, কম্পিউটারের সবগুলো টপিকস আপনাদের ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তো আশা করি নিয়ামুলস পাঠশালায় ভিজিট করবেন আপনারা। তো 5 নম্বরটা দেখেন, কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম অর্থাৎ মাইক্রোসফটের প্রথম সফটওয়্যার এখানে বোঝাতে হচ্ছে। দেখেন উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 98, এমএস ডস, উইন্ডোজ 7 এগুলো সবই মাইক্রোসফটের সফটওয়্যার অর্থাৎ অপারেটিং সিস্টেম। তো এখানে ওরা বলতে হচ্ছে প্রথম, আসলে প্রথম হচ্ছে এমএস ডস অর্থাৎ মাইক্রোসফট ডস। এমএস হচ্ছে মাইক্রোসফট, আর ডিওস হচ্ছে ডিস অপারেটিং সিস্টেম। এইটা হচ্ছে প্রথম ওএস, অর্থাৎ মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম হচ্ছে এমএস ডস। আর এই এমএস ডস আবিষ্কার করে হচ্ছে টিম প্যাটারসন 1980 সালে। এমএস ডস আবিষ্কার করে হচ্ছে টিম প্যাটারসন 1980 সালে। তো আমরা নেক্সট কোশ্চেন যাব। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহার হয়, মানে আমরা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন মানে ব্যবহার করি। দেখেন ভাইরাস ধ্বংসের জন্য, খারাপ সেক্টর সমূহ পরীক্ষা করতে, ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যাস করতে বা ডিস্ক ফরম্যাট করতে। একটু আপনাদের বলবো আমি যে ডিফ্র্যাগমেন্টেশন মানে হচ্ছে আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন আমাদের ফাইলগুলো এলোমেলো হয়ে যায়, যার কারণে কম্পিউটার রান করতে অনেক প্রবলেম হয়। এই জন্য ডিফ্র্যাগমেন্ট করলে সব ফাইলগুলো আবার তাদের পুনর্বিন্যাস, অর্থাৎ তারা পর আবার সুন্দর করে সেজে যায়। এই জন্য আমরা ডিফ্র্যাগমেন্টেশন সাধারণত করি হচ্ছে যাতে ফাইলগুলো তার পরপর নিজের জায়গা অনুসারে সুবিন্যস্ত ভাবে থাকে, এই জন্য কম্পিউটার রান করতে সুবিধা হয়। তো আমরা একটা অপশন দেখতেছি, ফাইলগুলো পুনর্বিন্যস্ত করতে আসলে ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহার করা হয়। নাম্বার 7 বলছে যে কোন সাইটটি কেনা বেচার জন্য নয়। এখানে দেখেন এখনই.com, OLX, google.com, amazon.com, এখানে আমরা দেখতেছি একমাত্র google.com আছে যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন হিসাবে ব্যবহৃত হয়, আর বাদ বাকি সবগুলো হচ্ছে কেনা বেচার জন্য ব্যবহৃত হয়। তো আমাকে জিজ্ঞেস করছে যে
কোন সাইটটি কেনা বেচার জন্য নয়। তো গুগল যেহেতু সার্চ ইঞ্জিন, তাহলে এটা অবশ্য কেনা বেচার জন্য নয়, বাকি সবগুলো হচ্ছে কেনা বেচার জন্য সফটওয়্যার। আর google.com এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তো নেক্সট কোশ্চেন 8 নাম্বারটা বলছে কম্পিউটার নেটওয়ার্ক ওএসটি মডেলের স্তর কয়টি। আসলে এটা একটু মুখস্থ টাইপের কোশ্চেন। কম্পিউটার নেটওয়ার্কের ওএসটি অর্থাৎ ওএসটি মডেলের লেয়ার হচ্ছে 7টি, বা ওএসটি মডেলের স্তর হচ্ছে 7টি। একটু মুখস্থ টাইপের কোশ্চেন। আর এই ওএসটি সম্পর্কে এই 7টি লেয়ার অথবা টিসিপি বা আইপি, এটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারনেট প্রোটোকল। ওএসটিআই মডেল বা টিসিপি আইপি এই প্রোটোকল সম্পর্কে জানতে হলে আমার নেটওয়ার্কের একটা ভিডিও দেওয়া আছে নিয়ামুজ পাঠশালায় প্রোটোকল। এটা সম্পর্কে আপনারা এটা 7টি লেয়ার এবং টিসিপি বা আইপির 5টি লেয়ার, এগুলোর কাজ কি বর্ণনা সব আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিছি। তো দয়া করে আপনার 8 নম্বর কোশ্চেনটা মানে সুন্দর করে অ্যান্সার করার জন্য বা এর থেকে আরো যদি ডিপে যায় এইগুলো কোশ্চেন করার জন্য আমার প্রোটোকলের ভিডিওটা দেখবেন, তাহলে আপনি সুন্দর করে জানতে পারবেন। আবার 9 নম্বরটা বলছে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়। আসলে আলোর পালস বলতে কি, যে ঘুরে ঘুরে আসে, মানে পূর্ণ অভ্যন্তরীণ হয় এরকম। তো এখানে আমরা একটা জিনিস দেখি যে আমি সুন্দর করে আপনাদের অপটিক্যাল ফাইবার পড়াইছিলাম, যে অপটিক্যাল ফাইবারে সবসময় যেন আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো এই মাধ্যমে আলোর পালস বলতে আসলে বোঝাচ্ছে যে অপটিক্যাল ফাইবার অর্থাৎ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। তো এখানে দেখেন যে আলোর পালসের আমরা উত্তর বলতেছি যে অপটিক্যাল ফাইবার। তো এভাবে আপনি সুন্দর করে বুঝে বুঝে মানে অ্যান্সার করতে পারেন। তো দেখেন এরপরে আমি 10 নম্বর কোশ্চেনে যাব, অর্থাৎ 10 নম্বর কোশ্চেনটা কি বলতে দেখেন। 10 নম্বর কোশ্চেনটা বলতে যে ইমেইল গ্রহণ করার জন্য অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি। তো ইমেইল গ্রহণ করার জন্য অধিক প্রোটোকল হচ্ছে ব্যবহৃত প্রোটোকল হচ্ছে POP3, অর্থাৎ POP3 রিলেশন হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল 3। তো আমরা যদি একটু এটাকে দেখি যে পোস্ট অফিস প্রোটোকল এটা বর্তমান সময়ে POP3 ইমেইল গ্রহণ করার জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল। আর POP3 হচ্ছে একটি ক্লায়েন্ট বা সার্ভার প্রোটোকল যার মধ্যে ইমেইল গৃহীত হয়ে ব্যবহারকারীর ইন্টারনেট সার্ভারে সঞ্চিত বা জমা থাকে। তো আপনারা জানেন নিশ্চয়ই যে ইউডোরা বা আউটলুক এক্সপ্রেসের মতো এই জনপ্রিয় ইমেইল প্রোডাক্টসের জন্যই এই আদর্শ প্রোটোকলটি তৈরি করা হয়, যেটা হচ্ছে POP3 নামে। তো বলতে নিচের কোনটি সঠিক নয়, মানে পরবর্তী কোশ্চেন বলতে নিচের কোনটি সঠিক নয়। দেখেন সঠিক নয় আমরা জানি যে এর ভিতরে থাকতে পারবে 0 আর 1। তো আমরা একটু 1 নাম্বারটা চেক করে আসি। তো আমি 3টা শর্ত এর আগে অনেক সুন্দর করে লজিক এটা বুঝাইছি। তো লজিক গেট থেকে একটু আগে দেখে নেবেন। দেখেন a যোগ 0 সমান, এর ভিতর যদি 0 থাকে তাহলে 0 যোগ 0 সমান 0, এর ভিতর 1 থাকলে 0 যোগ 1 যোগ 0 সমান 1। তাহলে একটা 0 একটা 1 হলে উত্তর হয় হচ্ছে বর্ণ মানে a, অর্থাৎ এটা সঠিক আছে। a.1 সমান দেখি, এর ভিতরে 0.1 সমান 0, এর ভিতরে 1.1 সমান 1, তার মানে এটাও a, এটাও ঠিক আছে। a বার দেখেন, a বার মানে এবার এর ভিতরে 0 থাকলে এবারের ভিতরে 1 সমান 1, এর ভিতরে 1 থাকলে এবারের ভিতরে 0 সমান 1, অর্থাৎ 1, এটাও ঠিক আছে।
এইটা আমরা একটু দেখি যে এ ডট এ বার, এর ভিতরে 0 থাকলে বারের ভিতরে 1 0, এর ভিতরে 1 থাকলে বারের ভিতরে 0 সমান 0, দুইটাই 0, তার উত্তর হবে ফাইনালি 0। তাহলে আমরা দেখতেছি এইটা আসলে সঠিক নয়, বাকিগুলো সব কিন্তু সঠিক আছে। তো এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, তো পরের কোশ্চেনটা বলতে যে এক ওয়ার্ডে কত বিট। আসলে কম্পিউটার প্রত্যেকটি বর্ণের জন্য এরকম 8টা ঘর করে, এরকম 8টা ঘর করে। আপনি এ লিখলেও সে 8টা ঘর পূর্ণ করে, আবার 5 লিখলেও বা 8 লিখলেও, আপনি যাই লিখেন সে প্রত্যেকটার জন্য এরকম ধরেন 5 লিখলেও এরকম সে 8টা ঘর পূর্ণ করে। তো এই জন্য প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সে 8টা করে বিট দেয়, অর্থাৎ 8টা করে ঘর নেয়। তো এইটা সম্পর্কে ভালো করে জানার জন্য আমি বিট বাইট সম্পর্কে একটা ভিডিও দিছি আমার নিয়ামত পাঠশালা, ওইটা একটু ভালো করে দেখবেন। আর আপাতত আপনারা জানেন যে কম্পিউটার একটা ওয়ার্ড, এই যে একটা বর্ণ, সে কিন্তু 1 2 3 4 5 6 7 8টা ঘর পূর্ণ করছে। তো আমরা জানি যে কয়েকটা বর্ণ মিলে একটা ওয়ার্ড হয়। তো কম্পিউটারের কাছে এটা প্রত্যেকটা একটা বর্ণ, আর এই প্রত্যেকটা একটা বর্ণের জন্য সে এই একটা ঘরকে একটা ওয়ার্ড হিসেবে কল্পনা করে, এই একটা ঘরকে একটা ওয়ার্ড হিসেবে কল্পনা করে। এই জন্য সে এই 8টা ঘর, অর্থাৎ একটা বর্ণ একটা ওয়ার্ড লিখতে সে 8টা ঘর নেয়। তাহলে এক ওয়ার্ডে বিট নিচ্ছে হচ্ছে 8টা। তো কোন প্রোটোকল ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে, নেক্সট কোশ্চেন, কোন প্রোটোকল ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? তো দেখেন এটা একটু মনে রাখতে হবে যে সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে টিসিপি বা আইপি, অর্থাৎ ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। এইটা আমি নেটওয়ার্ক ইসে, যেমন আপনি ওএসআই মডেল হচ্ছে 7টি লেয়ার, আর টিসিপি বা আইপি মডেল হচ্ছে 5টি লেয়ার। এটা সম্পর্কে আমি অনেক সুন্দর করে ধারণা দিচ্ছি আমার নেটওয়ার্কিং প্রোটোকলে, আপনারা ওইটা ওইখান থেকে ভালো করে দেখে নেবেন। তো 14 নম্বরটা বলছে কোন চিহ্নটি ইমেইল ঠিকানা অবশ্যই থাকবে। দেখেন আপনারা, এটা নর্মাল প্রশ্ন, ইমেইল লেখার জন্য আমরা সবসময় জন্য @ ব্যবহার করে থাকি। তো এরপর বলছে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়। দেখেন এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, উইকিপিডিয়া। তো এই ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এই তিনটাই কিন্তু আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম। তো অপরদিকে আপনি যদি দেখেন, যদি উইকিপিডিয়ার কথা আপনি যদি বলেন, তাহলে উইকিপিডিয়া হলো ইন্টারনেট জগতের বৃহত্তম এবং সমৃদ্ধতম তথ্য ভান্ডার। তো অন্য অপশনগুলো সামাজিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়, একমাত্র উইকিপিডিয়াই আছে যে হচ্ছে ইন্টারনেট জগতের বৃহত্তম এবং সমৃদ্ধতম তথ্য ভান্ডার। আর বাদ বাকি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তাহলে এইটাই হচ্ছে সামঞ্জস্যপূর্ণ নয়। তো ডিয়ার ভিউয়ার, আশা করি আপনারা 38তম বিসিএস এর কোশ্চেনগুলো খুব সুন্দর করে বুঝতে পারছেন এবং এর সাহায্যে আপনারা অন্য এর সাথে যুক্ত যে কোশ্চেনগুলো আসে, আশা করি এগুলো উত্তর দিতে পারবেন। তো পরবর্তীতে আমরা অন্য লেকচার নিয়ে কথা বলবো, অর্থাৎ 37তম বিসিএস এর কোশ্চেন সলভ নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।